ঘুরে বেড়াতে কার না ভালো লাগে, আর সেইটা যদি হয় পছন্দের মানুষগুলোকে নিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। আমার তো ঘোরাফেরা খুবই পছন্দ। ছুটির দিনে ফ্যামিলিকে নিয়ে চলে গিয়েছিলাম ধানমন্ডিতে অবস্থিত পিজা বার্গে। সো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। শুক্রবার মানেই হচ্ছে ছুটির দিন, আর ছুটির দিন ফ্যামিলিকে সময় দেওয়ার। দীর্ঘদিন বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি বলে ঘরে বসেই ফুড পান্ডায় অনেক ধরনের খাবার টেস্ট করেছি, কিন্তু রেস্টুরেন্টে বসে নিজে পছন্দের অর্ডার করে খাওয়ার মতো ফিলিংসটা কিন্তু পাওয়া যায়। আমরা ঠিক গিয়েছিলাম সন্ধ্যাবেলা, তাই আমরা স্ন্যাক্স টাইপের কিছু একটা পিজা বার্গার এগুলোই খেতে চাচ্ছিলাম। কোনো সেট মেনু আমরা নেইনি, এবং এইটা আমার হাতে একটা সুন্দর ওরা বেল টাইপের প্রসেসিং বের করেছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর তাইফ, ইকরা ওরা অনেক বেশি এনজয় করছিল। এখানে আমাদের প্রায় যাওয়া হতো আগে, এন্ড এখানকার পরিবেশটা আমার পার্সোনালি খুব বেশি পছন্দের। আর এখানে আলাদা করে ফটোশুটের জন্য কিছু সাইট দেওয়া আছে, এবং এখানে নতুন ডেকোরেশনটাও আমার অনেক বেশি ভালো লেগেছে। এখানে বাপ, ছেলে এবং ছোট শালি মিলে একটা গেমস খেলছিল। এখানে কয়েন দিলে নিজের পছন্দের মতো 3টা ডল চুজ করা যায়। এটার এক্সাক্ট নাম আমি বলতে পারছি না। এটা হচ্ছে 100 টাকায় 3টা কয়েন প্রোভাইড করে তারা, এবং 3টা চান্স থাকে। ওরা বেচারা আনলাকি পার্সন, তাই একটাই পেয়েছে। আমার ছেলে তো বারবার মিররে দেখাচ্ছিল সে কোনটা নিবে। ইকরা দেখাচ্ছিল, তাদের বাবা বা তাদের ভাইয়া একটাও নিতে পারলো না। শেষ পর্যন্ত তার পছন্দের একটা সে নিল। এখানে ইকরার মুখটা খুব ছোট হয়ে গিয়েছিল, কারণ তার পছন্দের যে ডলটা সে তাজকে নিতে বলেছিল সেটা সে নিতে পারেনি। তাজের উপর যে সে খুব রাগ করে আছে তার ফেস দেখে বোঝা যাচ্ছে। এবং তাইফের বাবা বলছিল যে তাইফ যদি কোলে না থাকতো তাহলে সে 2টাও অ্যাটলিস্ট উঠাতে পারতো। তাদের গেমস খেলা শেষে আমি তাইফকে কোলে নিয়ে বসলাম। আমি বলি, আসো আমরা কিছু ভিডিও ক্লিপ নেই। সে কি করলো, সে তার বেবি নিউ যেই ডলটা পেয়েছে সেটা নাকি তার বেবি, তার সাথে আমাকে পরিচয় করাচ্ছে। এই ক্লিপগুলো সবকিছু তার তাজ শুট করেছে, যে ইকরা কিভাবে বার্গারটা খায় সে দেখবে। সো কিছুক্ষণ ওয়েট করার পর ইকরা যে কিভাবে বার্গারটা খাচ্ছিল সে খুব ফানি ভাবে সেটা ভিডিও করছিল। ইকরাও কিন্তু কম চালাক না, সে বুঝতে পেরে এইদিক ওদিক দেখছিল, তাকাচ্ছিল, কিন্তু খাচ্ছিল না। অনেকক্ষণ পর যখন ইকরা বার্গারটা খাচ্ছে তখনই তার তাজ জুম করে সেটা ভিডিও করছে, এবং আমাকে বলছে দেখো কিভাবে খাচ্ছে সে। আমাকে বলছিল তাজকে বলো ভিডিওটা অফ করতে, আমি খাবো। বাট আমি বললাম যে না, তুমি খাও, তাজ তোমার ভিডিও করবেন। এই মেমোরিজ গুলা এন্ড এই ক্লিপস গুলা বেস্ট ছিল। দেন আমাদেরও অপেক্ষার পালা শেষ করে আমাদের জন্য খাবার চলে আসলো, এবং আমার ছেলে না খেলেও পিৎজাটা দেখে সে অনেক বেশি হ্যাপি। এখানে আরো কিছু ক্লিপস ছিল যেগুলো আমি অ্যাড করতে ভুলে গিয়েছি কি মানে ওগুলো শুট করাই হয়নি, কারণ ওদের দুইজনের দুষ্টামি, এই একটা পুতুল নিয়ে দোনোজনের মারামারি, এগুলাতেই আমরা ব্যস্ত ছিলাম। দেন কিছু ফ্যামিলি পিকচার্স, নিজের কিছু সেলফি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। সব ঠিক আছে, বাট আমার মনে একটাই কষ্ট যে আমার ছেলের একটা সুন্দর পিকচার আমি ক্লিক করতে পারলাম না। ওকে যখনই দাঁড়া করাই সে দৌড় দেয় বা এখানে যায়, তার সেইটা লাগবে, এইটা লাগবে, এগুলোই করছিল। ভিডিও ক্লিপগুলো নেওয়া শেষ করে আমরা যখন বাইরে বের হচ্ছিলাম, সে আবার ওই ডলের এখানে যাবে, তার বাবাকে বলছিল আবার কোলে নিতে, সে আবার ডল দেখবেন। এগুলো শেষ করে আমরা বাসায় ব্যাক করব, তখন রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল। লাস্টের ভিডিও ক্লিপগুলো একদম সুন্দর হয়নি, বিকজ তাইফ আমার সাথে ছিল, সে আমাকে বারবার নাড়াচ্ছিল, তাই ভিডিওগুলো এরকম নড়াচড়া হয়ে গিয়েছে। অনেক দিন পরে বাচ্চারাও বাইরে বেড়াতে যেয়ে অনেক বেশি হ্যাপি ছিল। আমি ওদের ছোট ছোট মেমোরিজ গুলা ফোনে ক্যাপচার করে রাখার জন্য অনেকগুলো ভিডিও করেছি, বাট এতগুলো ভিডিও একসাথে অ্যাড করা পসিবল না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।